আগামী 17 নভেম্বর থেকে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা পাবেন জমির মালিকরা। এসব অনলাইনে সেবায় ঢাকায় পাইলটিংয়ের পর সারা দেশে একযোগে কার্যক্রম শুরু করে ভূমি মন্ত্রণালয়। সেবার মান উন্নত করতে সফটওয়্যার আরও উন্নত করা হচ্ছে। এসব তথ্য জানিয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ৭১কে বলেন, ভোগান্তি কমানোই তাদের মূল লক্ষ্য। এদিকে ২০২৪-২৫ অর্থ বছরে এ যাবৎকালে সর্বোচ্চ ১,১৫৪ কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায় করেছে ভূমি মন্ত্রণালয়। বিস্তারিত শারমিনীরা রিপোর্ট। জমি মানুষের সম্পদ, তবে জমি বা ভূমি রক্ষায় ভোগান্তি যেন সবচেয়ে বেশি। ২০২০ সালে ভোগান্তি কমাতে তৎকালীন অনলাইন নির্ভর কিছু কাজ শুরু হলেও তার সুফল পুরোপুরি পায়নি মানুষ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গেল ডিসেম্বরে ৫ সফটওয়্যার দিয়ে পাইলটিং শুরু হয় ঢাকার ১৯টি সার্কেলে। ফলে ভূমি উন্নয়ন কর, ২০ দিনে নামজারি, জমির পর্চা সংগ্রহের মতো কাজ শুরু হয় অনলাইনেই। এতে ভূমি অফিসে না গিয়েই সেবা পাচ্ছেন ভূমি মালিকরা। এবার কেবল রাজধানী নয়, আরও উন্নত সফটওয়্যারের মাধ্যমে আগামী ১৭ নভেম্বর থেকে সারা দেশের মানুষ এই সেবার আওতায় আসছে। ভূমি উন্নয়ন কর দেওয়া যাবে সফটওয়্যার মাধ্যমে, এবং এটা খুব কম সময়ের মধ্যে। হ্যাঁ, বিকাশে যেমন টাকা সেন্ড করে না ওরকম, এবং এই টাকাটাও ক্যাশলেসলি। নামজারি আগে অনেক সময় নিত। আমরা জনগণের হয়রানি কমানোর জন্য বলে একটা স্ট্যান্ডার্ড টাইম ঠিক করেছিলাম। আমরা নতুন সফটওয়্যার, যেটা আমরা আগামী ১৭ তারিখে লঞ্চ করবো। ১৭ তারিখে ওই সফটওয়্যারটাই আমরা সারা দেশে করছি, শুধু কিছু ইমপ্রুভ করেছি। সিনিয়র সচিব জানান, ভূমি অফিসে সেবা গ্রহণকারী না গেলে দুর্নীতি অনেকটা কমে আসবে। ভূমি অফিসে না গেলে ভূমি কর্মকর্তার তার যে দুর্নীতি বা তার ইচ্ছা করে যে মানুষকে হয়রানি করার, সেই সুযোগ তো আর সে পাচ্ছে না। এই সরকার দায়িত্ব নেওয়ার পর ভূমি কর আদায়ে সব রেকর্ড ভেঙেছে। ২০২৪-২৫ অর্থ বছরে কর আদায় হয়েছে ১১০০ কোটি টাকার বেশি, যুক্ত করলেন এই কর্মকর্তা। গত বছরে আমরা ১১৫৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছি শুধু ভূমি উন্নয়ন খাত থেকে, ভূমি উন্নয়ন কর হিসাবে, যেটা সবচেয়ে বেশি। আগের বছরের চেয়ে ২২ কোটি, খুব বেশি না, কিন্তু এটা হচ্ছে হাইয়েস্ট। জানান ১৬১২২ এই নম্বরে ফোন করে ভূমি সংক্রান্ত যে কোনো তথ্য জানা যাবে। শারমিনীরা, ৭১, ঢাকা।